আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ফেসবুকে নতুন একটা ফিচার যুক্ত হয়েছে, যে ফিচারটার নাম দেওয়া হয়েছে যে রিডিউস। তো রিডিউস অর্থ যদি আমরা বাংলায় বলি, সেক্ষেত্রে হ্রাস করা বা কমানো বা সংক্ষিপ্ত করা। অর্থাৎ ফেসবুকে অনেক সেন্সিটিভ কন্টেন্ট বা আনঅরিজিনাল কন্টেন্ট, এরকম অনেক কন্টেন্ট থাকে যেগুলো অনেক ইউজাররা দেখতে চায় না, কিন্তু তাদের নিউজ ফিডে চলে আসে। তো সেগুলোই আপনি হ্রাস করবেন কীভাবে, বা সেইগুলো আপনি দেখতে চাচ্ছেন কি চাচ্ছেন না, অর্থাৎ আপনি কী ধরনের কন্টেন্ট দেখতে চাচ্ছেন, লো কন্টেন্ট নাকি হাই কন্টেন্ট, এরকম অপশন যুক্ত করে দিচ্ছে। তো সেই অপশনটা কাজে লাগেই মানে আপনি কন্টেন্টগুলো কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। অর্থাৎ এই রিডিউস অপশনের সুবিধা অসুবিধা কী, এই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জেনে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে মোবাইল স্ক্রিন চলে আসলাম। তারপর এখানে আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন যে এই যে থ্রি মেনু, এই যে থ্রি লাইন অর্থাৎ এখানে আপনার প্রোফাইল এখানে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা চলে যাবেন সেটিংয়ে, এই যে সেটিং অথবা নিচে দিকে স্ক্রল করে আপনারা পেয়ে যাবেন সেটিং। তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তারপরে এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনারা যে প্রেফারেন্সের এখানে যে আপনার নিউজ ফিড নামে যে অপশন, সেই নিউজ ফিডে চলে যাবেন। তো এখান থেকে আমি নিউজ ফিডে চলে গেলাম। তো নিউজ ফিডে চলে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে নতুন যে অপশনটা, সেটা হচ্ছে যে রিডিউস, অর্থাৎ ম্যানেজ কন্টেন্ট দ্যাটস রিডিউস অর মুভ লোয়ার ইন ফিড। অর্থাৎ আপনার ফিডে আপনি কোন ধরনের কন্টেন্টগুলো শো করা চাচ্ছেন, লোয়ার নাকি হাই কোয়ালিটি, সেগুলো আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তো এখান থেকে আমি এই অপশানে চলে গেলাম। তো এই অপশানে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনার এখানে তিনটা অপশান পাবেন: লো কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, আর প্রবলেমেটিক শেয়ারিং, আর সেন্সিটিভ কন্টেন্ট। অর্থাৎ লো কন্টেন্ট বলতে যে কন্টেন্টগুলো মানে আপনি দেখতে চাচ্ছেন, তারপর আপনার নিউজ ফিডে শো করা, অর্থাৎ 18+ বা জাতীয় কন্টেন্টগুলো। অর্থাৎ তারপরে হচ্ছে 2 নম্বর অপশান হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট বা প্রবলেমেটিক কন্টেন্ট। অর্থাৎ একই ভিডিওতে এসে যে আর মূল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আরেকজনে ডাউনলোড করে আপলোড করেছে, অথবা যে কন্টেন্টগুলোতে সমস্যা আছে, যেগুলো আপনার দেখা উচিত না, সেসব প্রবলেমেটিক কন্টেন্টগুলো দেখলে আপনার সমস্যা হতে পারে, সেই সব কন্টেন্টগুলো। আর 3 নম্বর হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। সেন্সিটিভ কন্টেন্ট বলতে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের ছবিকে আপলোড করে দিয়েছে, কিন্তু সেগুলো আপনার কাছে শো করছে, সেগুলো দেখলে আপনি হয়তো ভয় পেতে পারেন বা আপনার মানে সমস্যা হতে পারে। সেই সব কন্টেন্টগুলো আপনি এখান থেকে রিডিউস করতে পারবেন। তো এখান থেকে আমি যদি প্রথম কোয়ার্টারটা যাই, যে লো কন্টেন্ট এটাতে চলে গেলাম। এটাতে চলে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমার হচ্ছে যে ডিফল্ট রিডিউস। তো এখানে আপনারা 3টা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে যে ডোন্ট রিডিউস, আপনি যদি রিডিউস করতে না চান সেটা আপনি টিক দিতে পারবেন। এখান থেকে আমার যেটা ডিফল্ট করা আছে, আপনারা চাইলে এখান থেকে আপনারা এই যে মোর রিডিউস, এই যে মোর রিডিউস যে অপশনটা, এই অপশনটাতে আপনারা এখানে টিক দিয়ে দেবেন। তো এই যে মোর রিডিউস যেটা, সেটাতে আপনারা যদি মোর রিডিউস করেছেন, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের যে ইউ মে সি ফিউর পোস্ট ইন ইউর ফিডস দ্যাটস হ্যাভ থিং লাইক লো কন্টেন্ট ভিডিও আর মে লুপ আর হ্যাভ ইমেজ ইনস্টেড অফ ভিডিও পোটেনশিয়ালি স্প্যাম। এখানে আপনারা দেখছেন যে স্প্যাম জাতীয় যেসব কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো আপনার কাছে শো করবে কি করবে না, সেগুলো আপনারা এখান থেকে রিডিউস করে দিতে পারেন। এখান থেকে আপনারা যদি এটা ওকে করে দেন, তাহলে এখান থেকে এটা কিন্তু ওকে হয়ে গেল, অর্থাৎ রিডিউস হয়ে গেল। অর্থাৎ এখন থেকে আপনাকে স্প্যাম জাতীয় কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্টগুলো আপনার কাছে শো করবে না। তো সেটা আপনারা করতে পারেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে 2 নম্বর অপশন যেটা আছে আনঅরিজিনাল কন্টেন্ট বা প্রবলেমেটিক কন্টেন্ট। তো এই প্রবলেমেটিক কন্টেন্ট এটাতে আপনারা ক্লিক করে দেন। তো এটাতে ক্লিক করে দিলে এখানেও আপনার এখানে ডিফল্ট আছে। তো এখান থেকে আপনারা এটা চাইলে ডিফল্ট রাখতে পারেন, অথবা আপনি যদি রিডিউস করতে না চান সেটাও করতে পারবেন। তো এখান থেকে আমি রিডিউস করবো, সেহেতু আমি এখানে রিডিউস অপশানে ক্লিক করে দেবো। এখান থেকে আপনাকে সেম ওই কথাই বলবে যে কোন কন্টেন্টগুলোতে পোস্ট ফ্রম সোর্স দ্যাট শেয়ার সেম মেনি টাইমস, অর্থাৎ একই কন্টেন্ট অন্য জায়গাতে শেয়ার হয়েছে বা হয়েছে, এইসব কন্টেন্ট করতে পারে। এখানে পোস্ট ফ্রম পেজ দ্যাটস হ্যাভ শেয়ার আনঅরিজিনাল কন্টেন্ট, এখান থেকে এই যে অপশানটা, অর্থাৎ কোনো পেজে থেকে পোস্ট করেছে যেটা আর মানে মূল ক্রিয়েটর বা মূল কন্টেন্ট সেই পেজের না, কিন্তু অন্য থেকে কপি করে পেস্ট করা আছে। তো এখান থেকে আপনারা জাস্ট ওকে করে দিলেই রিডিউস হয়ে যাবে, অর্থাৎ আপনার নিউজ ফিডটা আরও সুন্দর থাকবে বা আপনার কাছে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো শো করবে। উল্টাপাল্টা কোনো কন্টেন্ট আপনার কাছে শো করবে না, অর্থাৎ যেগুলো অরিজিনাল না। তো এখান থেকে 3 নম্বর যে অপশানটা আছে দেখছেন যে সেন্সিটিভ কন্টেন্ট। তো এখানে আপনারা কন্টেন্ট দ্যাটস ইউজ রিডিউস টু মেক কমিউনিটি সেফার, অর্থাৎ আপনার কমিউনিটি বা এখানে যে আপনারা দেখতে পাবেন যে এই যে লাইক সার্টেন গ্রাফিক্স আর ভায়োলেন্ট কন্টেন্ট। অর্থাৎ গ্রাফিক বলতে অনেক কন্টেন্টগুলো যেগুলো গ্রাফিক্যালি মানে মানুষের কাছে বিভৎস, যেগুলো শো করলে মানুষের সমস্যা হতে পারে। ফেসবুক ছোটো বড়ো অনেকেই চালাই। তো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দেবেন।
তো এখান থেকে দেখেন, এখান থেকে আপনাকে সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনাকে ডোন্ট রিডিউস করার কোনো অপশন দেয়নি। এখান থেকে আপনাকে দুইটা অপশন দিয়েছে, ডিফল্ট একটা আর হচ্ছে রিডিউস মোর। তো এখান থেকে আপনারা এই রিডিউস মোর এটাতে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সেক্সুয়ালিটি সাজেস্টিভ কন্টেন্ট, যে কন্টেন্টগুলো 18+ বা সেক্সুয়াল কন্টেন্ট সেগুলো কিন্তু আপনার কাছে শো করবে না। তারপরে 2 নম্বরে যে অপশনটা সেটা দেখতে পাচ্ছেন এখানে যে সার্টেন যে গ্রাফিক্স ভায়োলেশন, এরকম কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো মানে ভয়ঙ্কর গ্রাফিক্সের। তারপরে এখান থেকে পিপল হু রিপিটেডলি শেয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে তার বাইরের কোনো কন্টেন্ট শেয়ার করলে সেসব কন্টেন্টগুলো তো ফেসবুক রিমুভ করে দেয় এবং কিছু কিছু থেকেও যায়, সবগুলো তো রোবটে ধরতে পারে না। তো সেক্ষেত্রে গেলে আপনারা এটা শো করবে না, সেটা আপনারা রিডিউস মোর করে দিলে, তো এখান থেকে ওকে করে দিলে এখান থেকে রিডিউস মোর হয়ে যাবে। তো এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে এই রিডিউসের অপশন বা সুবিধা কাজ কী। তো এইগুলো আপনারা রিডিউস মোর করে নিলে এই ধরনের আপনার লো কন্টেন্টগুলো, আনঅরিজিনাল যেগুলো কন্টেন্ট সেগুলো বা প্রবলেমেটিক কন্টেন্টগুলো এবং সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনার নিউজ ফিডে আসবে না, অর্থাৎ আপনার নিউজ ফিডে থাকবে ফ্রেশ। তো এই আপডেট কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা পাননি অ্যাপটি আপডেট করে নেবেন এবং এই সেটিংটা করে নিলে আপনার নিউজ ফিডটা আরও ফ্রেশ হবে এবং সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনার নিউজ ফিডে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।